রাষ্ট্রপতিকে তাই মুক্ত করবার জন্য আপনারা যে রায় দিয়েছেন সেই রায় আমরা মানি না। আমি আবার বলছি সেই রায় আমরা মানি না, মানবে না। অস্তিত্ব বিলীন করার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা পাহাড় সমতলে সকল গণতান্ত্রিক কানু মানুষদের প্রতি আমরা আহ্বান জানাই। আসুন আমরা এই নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করি। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন আজকে এই সমাবেশ করছি বলতে হয় পার্বত্য চট্টগ্রামের কি ভয়াবহ এক পরিস্থিতি সেখানে সৃষ্টি করে রেখেছে। গত 2 এবং 3 এপ্রিল তথাকথিত যে বান্দরবনে তথাকথিত একটি দল ডাকাতিকে ঘটনাকে কেন্দ্র করে সেখানে যেভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে তা বর্তমান পর্যন্ত এখনো অব্যাহত দেখা হয়েছে। আমরা জানি এই যে সারা দেশে যেভাবে আছে ঝড় বৃষ্টি বন্যা হয়েছিল কিছুদিন আগে, সেই পরিস্থিতিও ওই বান্দরবনে বন জাতিসত্তারা সেখানে হচ্ছে জঙ্গলে পালিয়ে বেড়াতে তারা বাধ্য হচ্ছে। তারা আমরা জানি না তাদের জন্য হচ্ছে আশ্রয়স্থল তারা পেয়েছেন কিনা, কিংবা হচ্ছে তাদের খাদ্য দ্রব্য অন্য বস্ত্রের ব্যবস্থা কি এই সরকার করেছে কিনা আমরা জানি না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই পাহাড়ি জনগণের উপর একটি জাতির উপর যে জাতিগত মিলনের জন্য আপনারা যে নির্যাতন করছেন তা অবিলম্বে বন্ধ করুন। বন্ধের উপর যে অত্যাচার চালাচ্ছেন তা অবিলম্বে বন্ধ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি আমরা দেখেছি যে গতকালকেও একজন বন্ধুকে তারা গুলি করে হত্যা করেছে এবং তাদের সেখানে হচ্ছে গণহারে গ্রেফতার নারী পুরুষ এবং অন্তঃসত্ত্বা মা পর্যন্ত তারা সেখানে গ্রেফতার করছে। সংগ্রামী বন্ধুগণ, এছাড়াও আমরা দেখেছি সেখানে হচ্ছে 1.5 বছরের যে শিশু 2 বছরের যে শিশু তাদেরকে পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না, তাদেরকে আটক করে জেলে দেওয়া হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এই নিপীড়ন নির্যাতনের দাঁড়িয়ে আমরা আজকে কল্পনা চাকমার যে অপহরণের ঘটনা 28টি বছর পালন করছি। সংগ্রামী বন্ধুগণ, পক্ষ এবং বারাকান্তের সাথে বলতে হয় আমরা এই যে কল্পনা চাকমার অপহরণের যে ঘটনা সেই ঘটনাকে হচ্ছে ন্যায় বিচার দিয়ে আমরা হচ্ছে দীর্ঘ লড়াই সংগ্রাম করে আসছি। কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি প্রত্যেকটির ঘটনা যে কল্পনা চাকমা থেকে শুরু করে মাইকেল চাকমা গুমের ঘটনাকে জামাতা করার জন্য এই রাষ্ট্র, এই দেশের যে বিচার ব্যবস্থা তারা সবসময় হচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমরা দেখেছি যে 96 সালেও যখন যে থানা বাগাইছড়ি থানার তার কল্পনা চাকমার ভাই যখন বাগাইছড়ি থানার যে মামলা করবার জন্য গিয়েছিলেন সেখানকার যে থানা অংশী থেকে শুরু করে আর্মিরা অর্থাৎ সেনাবাহিনীরা যারা কল্পনা চাকমাকে অপহরণ করেছিলেন তারা নানাভাবে হচ্ছে চাপ সৃষ্টি করেছে, তারা নানানভাবে হচ্ছে হুমকি দিয়েছিল। এমনকি যিনি হচ্ছে বাদী কালের নিকুমার সহ কল্পনা চাকমার যে পরিবারের উপর নানানভাবে হচ্ছে চাপ সৃষ্টি করেছিল এবং হুমকি দিয়েছে। এখনো পর্যন্ত তাদের পরিবারের উপর হচ্ছে হুমকি প্রদান করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে কল্পনা অপহরণ বিচার করতে গিয়ে শহীদ রূপন সমর্থনের জনতন্ত্র আছে তাদের জীবনকে আত্মউৎসর্গ করেছিলেন, জীবন দিয়েছিলেন। সেই কল্পনার উত্তরসূরিরা আমরা যারা বর্তমানে লড়াই সংগ্রামে নিয়োজিত রয়েছি আমরা কল্পনা চাকমার অপহরণের বিচার আমরা একদিন হচ্ছে আমরা বিচার করবো এবং জনগণের আদালতের হচ্ছে আমরা বিচার করবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা কল্পনা চাকমা অপহরণের ঘটনার মামলায় যে বিচার তারা সুস্থভাবে সম্পন্ন করবে না। আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণ সেই কল্পনা চাকমা অপহরণের বিচার আমরা জনগণের আদালতে বিচার করব। আপনারা খেয়াল রেখেছেন গত 6 জুন থেকে পার্বত্য চট্টগ্রামে যে নিউ লাইনগোনা অর্থাৎ বাগাইছড়ি থেকে শুরু করে রাঙামাটি খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রামে যে হিন্দু ফেডারেশন এবং পাহাড়ি ছাত্র পরিষদ
আন্তর্জাতিক যুব ফোরাম সহ বিভিন্ন গণসংগঠন জানাইছি, আমরা যারা গণসংগঠন করছি আমরা সভা সমাবেশ সেখানে করে আসলাম, এবং সেখানে আমরা যে তারা যারা দুর্নীতি অপহরণকারী লেফটেন্যান্ট খালেদাস নুরুল হক এবং সালে আহমদকে গণ আদালতের বিচারের মাধ্যমে তাদেরকে জনগণের কাঠগড়ায় প্রতীকী হিসেবে জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে সেখানকার যে জনগণের আদালতে তাদের বিচার করেছিলাম এবং তাদেরকে জনসমক্ষে আমরা প্রতীকী ফাঁসি দিয়েছিলাম সংগ্রামী জনগণ। এইভাবে আগামীতে যে রাষ্ট্রীয় ব্যবস্থা যদি কর্পোরেট চাকরার অপহরণ বিচার না করে তাহলে একদিন না একদিন আমরা জনগণের যে আদালতে আমরা বিচার করে করবো, এবং যে লেফটেন্যান্ট খালেদাসকে তাই মুক্তি দেওয়া হয়েছিল সেই লেফটেন্যান্ট খালেদাস সহ তার যে সহযোগীদেরকে আমরা বিচার করবো। আমরা বলবো আপনারা দেখুন লেফটেন্যান্ট খালেদাস সহ ঘটনার সাথে জড়িত তাদেরকে যে আদালতের নিম্ন আদালতের মাধ্যমে যে রায়ের খারিজ করে দিয়ে তাদেরকে দায় মুক্তি করেছেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামের জনগণ কিংবা ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ এর কাছে আপনারা সেই দায় মুক্ত করতে পারবেন না। এমনকি সেনাবাহিনীকে কিংবা বিজেপি কিংবা রাষ্ট্রীয় বাহিনীকে দায় মুক্ত করবার জন্য আপনারা যে রায় দিয়েছেন সেই রায় আমরা মানি না। আমি আবারও বলছি সেই রায় আমরা মানবে না, এবং সেই রায় বিনা বলে আমরা আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে তীব্রভাবে প্রত্যাখ্যান